এই প্রতিবেদনটি দেখা শুরু করা মাত্রই বোধ হয় আপনি আপনার পা উপরে তুলে বসেছেন, অথবা ঢেকে বসেছেন। আর বসবেন নাই বা কেন? শত হলেও প্রশ্নটা হলো শঙ্খচূড়ের। হ্যাঁ, এই সাপ গোকরার মতো সাপেদের রাজা প্রজাতি হিসেবে বিবেচিত হয়। বিশ্বব্যাপী এই সাপের পরিচিতি কিংকোবরা নামেই। দেশে যে সমস্ত সাপুরেরা মানুষকে সাপের খেলা দেখিয়ে বিমোহিত করতে চায়, তাদের জন্য অন্যতম হাতিয়ার হিসেবে কাজ করে এই সাপটি। এই সাপের ফোনা আর ফোঁস-ফোঁস শব্দ যে কারোর কাছেই ভয় বা রোমাঞ্চকর অবস্থা সৃষ্টির কারণ হতে পারে। সাপটির বৈজ্ঞানিক নাম অফিওফ্যাগাস হান্না। এই নামটি দিয়ে এর একটি প্রধান বৈশিষ্ট্যকে চিহ্নিত করা হয়। আসলে এটি একটি সাপের প্রজাতি হলেও সর্পখাদক প্রজাতি, অর্থাৎ অন্যান্য সাপেরাই এই সাপের প্রিয় খাদ্যবস্তু হিসেবে বিবেচিত হয়। বৈজ্ঞানিক নামটি তারই প্রতিনিধিত্ব করে। বিশেষ করে ভাইপার প্রজাতির বিষাক্ত সাপেরাই এদের প্রধান শিকার হয়ে থাকে। প্রকৃত অর্থে শঙ্খচূড় প্রজাতির সাপেরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিষধর সাপেদের একাংশ। এদের দৈর্ঘ্য 5.5 মিটার থেকে শুরু করে 18.5 ফুট পর্যন্ত হতে পারে। এই সাপ বিশেষ করে দক্ষিণ এশিয়ার বনাঞ্চলগুলোতেই বেশি দেখা যায়। প্রজনন প্রক্রিয়া হিসেবে ডিম দিয়ে থাকে এই সাপ। ডিম দেওয়ার আগে স্ত্রী শঙ্খচূড় তার শরীর পাকিয়ে কুণ্ডলী তৈরি করে এবং শুকনো পাতা ব্যবহার করে উঁচু ঢিপির মতো তৈরি করে। তারপর সেখানে 20 থেকে 40টির মতো ডিম দিয়ে থাকে এই সাপটি। শুধু তাই নয়, এই সাপের মাতৃত্ব বোধও কিন্তু বেশ প্রখর। বাচ্চা ফোটার আগে পর্যন্ত শঙ্খচূড় তার ঢিপিটিকে বিরামহীনভাবে পাহারা দিতে থাকে এবং ডিমের জন্য ক্ষতিকারক যে কোনো প্রাণী যেন কাছে আসতে না পারে সেদিকে লক্ষ্য রাখে। ঘন জঙ্গল ও উঁচু ভূমিতে, বিশেষ করে হ্রদ ও স্রোতস্বিনী পরিবেশে থাকতে বেশি পছন্দ করে এরা। তবে দিন দিন এইসব এলাকায় বন নিধন ও আন্তর্জাতিক প্রাণী চোরাচালানের জন্য শঙ্খচূড়ের প্রজাতি প্রায় বিলুপ্তির পথে। এতে করে পরিবেশ ও প্রকৃতিও ভারসাম্যহীন হয়ে পড়ছে দিন দিন। এই সাপ অন্য অনেক বিষধর সাপেদের খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং মানুষকে অন্যান্য বিষধর সাপের কামড় থেকে রক্ষা করে। পাশাপাশি ইঁদুর সহ আরও কয়েক ধরনের প্রাণীকে খেয়ে মাটি রক্ষার্থেও এই সাপ যথেষ্ট ভূমিকা রাখে।